হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের মাঝে আমি একটি গল্প শেয়ার করছি। গল্পটি হলো এক রাজার শিক্ষণীয় গল্প। আর গল্পটি শুনে আপনি হয়তো কিছু শিখতে পারবেন। গল্পটির নাম দেওয়া হয়েছে রাজা সুজনের 3 শিক্ষা। এক রাজ্য ছিল, যার রাজা ছিলেন সুজন নামে এক ন্যায়বান এবং উদারপান এক ব্যক্তি ছিলেন। তবে তিনি খুব দ্রুত রেগে যেতেন এবং তিনি ছোটখাটো বিষয়ের জন্য কঠিন শাস্তি দিতেন। তার এই স্বভাবের কারণে প্রজারা তাকে বেশি ভয় পেত, যদিও তিনি ছিলেন ন্যায়বান। একদিন রাজা সুজন জানতে পারেন যে তার রাজ্যে সকল লোকেরা তাকে ভয় পায় এবং তারা খুশি নয়। তখন রাজা ভাবতে থাকেন কিভাবে তাদের খুশি করতে পারবে। এই ভাবনায় তিনি তার রাজ্য থেকে সবচেয়ে বুদ্ধিমান 3 জ্ঞানীকে ডেকে আনেন এবং তাদেরকে বলেন, আমি চাই আমার রাজ্যের মানুষ আমাকে ভালোবাসুক। তোমরা আমাকে কিছু শিক্ষা দাও যা আমার জীবন বদলে দিতে পারে। তখন তারা 3 জন বিজ্ঞানী 3টি শিক্ষা দিল যা রাজার জীবন বদলে দিতে পারে। তাদের মধ্যে প্রথম জ্ঞানী বললেন, হে মহারাজ, আপনার প্রজারা আপনাকে ভয় পায় কারণ আপনি খুবই সহজে রেগে যান এবং কঠিন শাস্তি দেন। আপনি যদি ধৈর্য ধরতে শিখেন তবে আপনার প্রজারা আপনাকে আরো শ্রদ্ধা করবে। তখন বিজ্ঞানী বলেন, একদিন একটি গাছে পাখি খুবই ডাকাডাকি করছিল এবং একটি কৃষক তাকে তাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পাখিটি তার এত চেষ্টাতেও গাছ থেকে যায়নি। এক ডাল থেকে অন্য ডালে গিয়ে বসে, কিন্তু ওই গাছটি ছাড়েনি। তখন কৃষক হাঁপিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ধৈর্য ধরে, তারপর পাখিটি নিজেই চলে গেছে। তেমনি আপনি যদি ধৈর্য ধরেন অনেক সমস্যা এমনিতেই মিটে যাবে। রাজা এই কথা শুনে ধীরে ধীরে রেগে যাওয়া কমানোর চেষ্টা করছে এবং রাজা দেখেন তার প্রজারা তাকে ভালোবাসতে শুরু করেছেন। তারপর দ্বিতীয় জ্ঞানী লোক বলেন, হে রাজা, ক্ষমা একটি মহৎ গুণ। একবার এক ব্যক্তি রাজা অজান্তে ভুল করে, কিন্তু রাজা তাকে কঠিন শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দেন। এরপর সে ব্যক্তি রাজাকে আরো বেশি শ্রদ্ধা করতে শুরু করে এবং তার জন্য জীবনে সব কিছু উৎসর্গ করতে রাজি হয়। আপনি ক্ষমাশীল হলে আপনার প্রজারা আপনাকে আরো ভালোবাসবে। রাজা এই শিক্ষাটিও মেনে চলে এবং দেখতে পান তার প্রজারা তাকে ভয় না পেয়ে আরো বেশি শ্রদ্ধা করতে শুরু করেছে। তারপর তৃতীয় জ্ঞানী বলেন, হে মহারাজ, মানুষকে সাহায্য করলে তারা আপনার প্রতি কৃতজ্ঞ হবে। একদিন এক দরিদ্র কৃষক রাজ্যের পথে হাঁটছিল। তার কাছে খাবার নেই, কাপড় নেই। রাজা তখন তাকে সাহায্য করলেন, খাবার দিলেন এবং নতুন পোশাক দিলেন। সেই কৃষক রাজাকে আশীর্বাদ করল। রাজা দেখলেন তার দানে প্রজা খুশি হচ্ছে। রাজা এই শিক্ষা থেকে নিজের রাজ্যের দরিদ্র প্রজাদের সাহায্য করা শুরু করল এবং দেখেন তার রাজ্যের প্রজারা তাকে আরো ভালোবাসতে শুরু করল। ধৈর্য, ক্ষমা ও দানের এই 3 শিক্ষায় রাজা সুজন ধীরে ধীরে বদলে যায়। তার রাজ্যের প্রজারা তাকে ভালোবাসতে ও সম্মান করতে শুরু করে। রাজা উপলব্ধি করেন এক রাজার আসল শক্তি ক্ষমতায় নয়, বরং তার দায়িত্বশীলতা, ধৈর্য এবং প্রজাদের প্রতি ভালোবাসা। এইভাবে রাজা সুজন প্রজাদের ভালোবাসায় পূর্ণ এক আদর্শ রাজা হিসাবে প্রতিষ্ঠিত হন। এই গল্পটির শিক্ষার দিক হলো, ধৈর্য ধরলে অনেক সমস্যা সহজে সমাধান হয়। ক্ষমা একজন মানুষকে মহান করে তোলে এবং অন্যের হৃদয় জয় করতে সাহায্য করে। দান ও সাহায্যের মাধ্যমে মানুষ প্রকৃত ভালোবাসা ও সম্মান পায়।